আসসালামু আলাইকুম। লাইফ এন্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ইনভেস্টিং। আপনার লাইফে আপনাকে সার্বিকভাবে ইনভেস্টর হতে হবে। ইনভেস্টর বলতে এখানে শুধু যে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্ট করবেন বিষয়টা এমন না, আপনাকে সার্বিকভাবে ইনভেস্টর হতে হবে। লাইফে যদি আপনি প্রোগ্রেস করতে চান, অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিকভাবে আপনাকে ইনভেস্টর হতে হবে। ইনভেস্টিং বলতে এখানে বলা হয়েছে, ধরুন আপনি একটি জব করেন, সেই টাকা আপনি পরিবারের পিছনে ব্যয় করেন এবং নিজের জন্য ব্যয় করেন, সেই ব্যয়টাও যেন সঠিকভাবে সম্পন্ন হয়। ধরুন আপনি রাস্তা থেকে একটি 10 টাকা দামের প্যাকেট চিপস কিনে খেলেন, এটা কিন্তু আপনার ইনভেস্টিং হলো না, কারণ এটা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি। সেটা আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকি, একই সাথে অর্থের অপচয়। তাই ওই 10 টাকা দিয়ে যদি আপনি একটি কলা খান, সেটা আপনার জন্য ইনভেস্ট হবে। এবং আপনার অর্থ দিয়ে যদি আপনি স্বাস্থ্যসম্মত খাবার কিনে খান, সেটা আপনার জন্য ইনভেস্ট হবে। আপনি অসুস্থ হয়েছেন, আপনি ডাক্তার দেখান এবং ওষুধ কিনে খান, এটাও আপনার জন্য একটা ইনভেস্টিং। আপনার ব্যবসায় অনেক ল্যাকিংস আছে, সেইটার পিছনে আপনি অর্থ ব্যয় করেন, এটাও আপনার জন্য ইনভেস্টিং। আপনি আপনার অর্থ দিয়ে আপনার ছেলে মেয়েকে লেখাপড়া করান, এটাও এক ধরনের ইনভেস্টিং। কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার অর্থ দিয়ে অপচয় করে, বিভিন্ন গ্যাজেট কিনে, যেটা প্রয়োজন নেই। একটি ভালো মোবাইল আছে, তারপরেও আপনি তাকে আরেকটি মোবাইল কিনে দিলেন, এটা অর্থের অপচয়। কিন্তু মোবাইলটা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর এর হিসাবে ইউজ করা হয়, তাহলে এটা ইনভেস্টিং। মোট কথা, যেটা দিয়ে আপনি উপকৃত হবেন সেটাই আপনার জন্য একটা ইনভেস্ট। আপনাকে প্রতিনিয়ত ভাবতে হবে, আপনার অর্থটা সঠিকভাবে ব্যয় করতে হবে। শুধু আপনি ব্যবসা করলে বা ব্যবসায় আপনার অর্থ ইনভেস্ট করলে যে আপনি ইনভেস্টর হলেন, বিষয়টা এমন না। আপনাকে সার্বিকভাবে ইনভেস্টর হতে হবে। আপনি কোনো গ্যাজেট না কিনে ওই সমপরিমাণ অর্থ দিয়ে আপনি স্বর্ণ কিনে রাখতে পারেন, এবং আপনার কাছে যদি বড় অ্যামাউন্টের অর্থ থাকে, তাহলে আপনি কিন্তু জমি কিনতে পারেন, নতুন ব্যবসা তৈরি করতে পারেন। এগুলো আপনার ইনভেস্টিং। সর্বোপরি আপনার অর্থটা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। মোট কথা, আপনি যদি লাইফে প্রোগ্রেস করতে চান, আপনার আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি আপনার শারীরিক উন্নতিও করতে হবে। নিয়মিত জিম, নিয়মিত জগিং এবং আপনি যেই খাবার খান তা অবশ্যই স্বাস্থ্যকর হতে হবে। তাই প্রতিটা ক্ষেত্রে আপনি খুব কনসাসলি অর্থ ব্যয় করবেন এবং সার্বিকভাবে ইনভেস্টর হয়ে উঠুন। ধন্যবাদ।